ইনশাল্লাহ আজকের এই সাঁতার প্রতিযোগিতায় কে আগে যেতে পারে এবং কি ওই বেলুন কে আগে ধরতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম আজকে বক্তবলি ইটের ভাটার এই সাইডে যে দেখতেছেন নদী, ছোটখাটো একটা পুকুর এবং কি পুষ্কিমি, বড় একটা পুষ্কিমি। এই পুষ্কিমির এই পার থেকে ওই পারে সাঁতার প্রতিযোগিতায় আমাদের সাথে অংশগ্রহণ নিছে এখানে 4 জন। তো 4 জনের সাথে আমরা পরিচয় হব এক এক করে, 4 জনের মতামত নিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আমরা যে এখানে আসলাম তো মূল কারণটা তো জানেন আপনি। হ্যাঁ জি, কি কারণ আসছে একটু বলেন। আসছি একটা প্রতিযোগিতা হবে, সাঁতার প্রতিযোগিতা। আপনি কি এই যে যেই প্রতিযোগিতায় নিতেছেন, আমাদের গেমে অংশগ্রহণ নিতেছেন, এখানে কি আপনার ইচ্ছায় না অইচ্ছায়? জি ইচ্ছায়, ইচ্ছাকৃত ভাবে আছেন। হ্যাঁ, জি। তো এখান থেকে আপনারা 4 জন একসাথে লাফ দিবেন, জাম্প করবেন। আমি যখন সিঙ্গেল দিব একসাথে জাম্প দিবেন, ওই পারে যে প্রথম যেতে পারবেন, প্রথম এবং দ্বিতীয় এই 2 জন পাবে আমাদের থেকে পুরস্কার। ঠিক আছে? জি, বুঝছেন গেমটা? জি জি বুঝছি। আপনি কি এই যে এই সহমত সহমত সহমত? ওকে, হ্যাঁ, 2 জনকে সহমত পাইছি ভাইয়া। সহমত। সহমত, আপনি সহমত? ইনশাল্লাহ সবাই কিন্তু সহমত। ভাই সবাই কি সাঁতার জানেন? জি 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 ইনশাআল্লাহ সবাই জি। সাঁতার জানেন? তাহলে আমাদের এই গেমটি, এই প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করছে 4 জন, 4 জন কিন্তু প্রস্তুতি লাভ দেওয়ার জন্য। আর এখান থেকে ওই যে আমাদের বেলুন আছে, ওখানে বেলুনটা যে আগে ধরতে পারবেন সে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড, যে পরে যাবেন আর কি। তাহলে আপনারা প্রস্তুত সবাই? আপনারা রেডি? হ্যাঁ ভাই, 1 2 3 গুলো আপনারা একসাথে সবাই। হ্যাঁ, রেডি? তাহলে রেডি, 1 2 3, দেখা যাক ইনশাল্লাহ আজকের এই সাঁতার প্রতিযোগিতায় কে আগে যেতে পারে এবং কি ওই বেলুন কে আগে ধরতে পারে, তার জন্য কিন্তু পুরস্কার থাকবে। আর অবশ্যই আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা যে কে আগে যেতে পারবে ওই পারে। তো আমরা ওখানে যাই, দেখা যাক কি হয়। 4 জনের ভিতরে কিন্তু 1 নম্বরে অনেকটাই সামনে আগে আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আসো আসো, 4 জনের ভিতরে কিন্তু 2 জন পরাজিত হয়ে গেছে, ওখানে রেস্কিউ টিমের সাথে আছে। আপনারা দেখতেছেন ওই যে 2 রেস্কিউ টিম দুখানে আছে, 2 জন কিন্তু অলরেডি চলে আসে, একজন কিন্তু কাছাকাছি চলে আসে, কাছাকাছি। চলো, কাছাকাছি চলে আসে। দেখা যাক প্রিয় বন্ধুরা আজকের এই সাঁতার প্রতিযোগিতায় এই যে হাসান কিন্তু চলে আসে। হাসান, দেখা যাক, ছোট হয়ে যাবো। হাসান কিন্তু চলে আয়া পড়ছে। বেলুন ধরতে হবে, বেলুন ধরতে হবে। হাসান কিন্তু আমাদের এই আজকের সাঁতার প্রতিযোগিতায় একদম ফার্স্ট চলে আসছে। হাসান, হাসান ধরবা না তুমি? আবারও ভাই, আবারও তুমি ধরো। হাসান কিন্তু ওর একটু চান্স দিয়েছিল, কিন্তু ও দ্বিতীয়, হাসান প্রথম। প্রিয় বন্ধুরা, আমিও মোটামুটি ক্লান্ত। ওখানে ওই পার থেকে এই পার কিন্তু আমরা দৌড়ায় চলে আইছিলাম। আসলে অনেকটাই কিন্তু রাস্তা দেখতে দেখা যেতেছে ছোট। আমাদের মাঝখানে ভিডিও অফ ছিল, যখন আমরা ওখান থেকে দৌড়ায় এই দিকটা ঘুরে আসছি তখন ভিডিও অফ রাখছি, কারণ দৌড় দিলে ভিডিও করা যায় না। আর 2 জন কোথায় তোমাদের? ওরা পরাজিত, ওরা কিন্তু আসতে পারে নাই। 2 জনে এই যে রেস্কিউ টিমের সাথে আসতেছে, দেখাও একটু। এই যে একজন রেস্কিউ টিমের সাথে, আরেকজন কিন্তু ওই যে ওদিকে, ওই যে আরেকজন ওদিকে আছে। এই 2 জন কিন্তু আসতেই পারে নাই। আমাদের যে কথা ছিল যে ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট কে হয়েছে? হাসান। কেমন লাগলো? অনেক ভালো এই অনুভূতি। যে সাঁতার, এই যে সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন, এরকম কি কখনো করছিলেন? না না, কই নাই। আর নদীটা কি ছোট? না, অনেক বড় নদী। অনেক বড় না? তো মোটামুটি তো হরান হয়েছেন অনেক, অনেক অনেকটাই ক্লান্ত, একটু জিরান। ভাইয়ের কি অবস্থা? আমি তো ভাবছিলাম আপনি প্রথম হবেন, কিন্তু আপনি তো প্রথম হতে পারলেন না। পা টান দিয়া ধরছিল। পা টান দিছিল? জি। আর যাই হোক, তারপর কেমন লাগলো আপনার কাছে? ভালো, অসংখ্য ভালো লাগলো। অবশ্যই তারা 4 জনই কিন্তু অনেকটাই ক্লান্ত, কারণ এই নদীটা কিন্তু ছোট না, অনেকটাই বড়। হ্যাঁ, যারা আসলে সাঁতার জানবেন তারাই কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ নিবেন, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যদি না পারেন তাহলে চ্যালেঞ্জ কখনই নিবেন না, কারণ আপনার দুর্ঘটনা হতে পারে। আর তারা কিন্তু অবশ্যই সবাই সাঁতার পারছিল, এই জন্য তারা অংশগ্রহণ করছে। এই যে রেস্কিউ টিম নিয়ে এসে একজনকে, সে কিন্তু মাঝ নদীতে কিন্তু বয়া পড়ছিল। আর এই যে আমাদের রেস্কিউ টিমকে ধন্যবাদ, আপনি তাকে হেল্প করছেন এই জন্য। আর আরেকজন এখনো আসে নাই, সে চলে আসুক, সে আসলে আমাদের পুরস্কারটা এখন দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আপনারা গেমটি উপভোগ করলেন। আর এই চ্যালেঞ্জিং, আসলে আমি বারে বারে একটা কথা বলতেছি, নদীপথটা কিন্তু অনেক ডেয়ারিং। আর যারা সাঁতার না জানবেন এই ধরনের চ্যালেঞ্জ নিতে যাবেন না।
আর একটু সতর্কভাবে থাকবেন, গোসল করলেও একটু সতর্কভাবে করতে হবে নদীতে। হ্যাঁ, তো আজকে যেহেতু এই যে প্রথম যে আমাদের এখানে আসছে বেলুনটা ধরছে তার জন্য পুরস্কার থাকবে, আর যে সেকেন্ড হয়েছে তার জন্য পুরস্কারটা আগে দিই। ভাই এটা আপনার সেকেন্ডের পুরস্কার। হ্যাঁ, কেমন লাগলো ভাই? অনেক ভালো লাগলো, এবং আরো এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আসি, জানাবেন। ধন্যবাদ। হ্যাঁ, ভাই কিন্তু খুশি আসলে, সাঁতার জানে দেখেই কিন্তু এই চ্যালেঞ্জটা নিছে, না জানলে নিত না। যাই হোক, অনেকটাই কষ্ট করছে, হয়তো আমাদের পুরস্কারের থেকে আরো দ্বিগুণ কষ্ট তারা করছে। পুরস্কার ছোট হোক বড় হোক সেটা পুরস্কারই। যে প্রথম হয়েছে তার জন্য থাকবে পুরো 1000, আর যে সেকেন্ড হয়েছে তার জন্য 500 টাকা দিয়েছি। ভাই এটা আপনি ফার্স্ট, হুম। আসলে অনেকটাই কষ্ট হয়েছে। কিরকম কষ্ট হয়েছে একটু অনেক অনুভূতিটা কষ্ট বলেন হয়েছে, তো। অনেক বুঝায় যারা সাঁতার না যারা সাঁতার না জানে তাদের কি এই ধরনের রিস্ক লওয়া ঠিক হবে? না না ঠিক হবে না। তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। তারা যদি সাঁতার আর কি না শিখে থাকে তাহলে সাঁতার পারবে না, তো অর্ধেক এসে মরে যাবে, সমস্যা হবে, হ্যাঁ? সমস্যা হবে। আর যারা এই যে এখন বর্ষা, গ্রামে অঞ্চলে অনেক মানুষই বেড়াতে যাচ্ছে, তারপর নদী নালাতে গোসল করার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলতে পারেন আপনি? যারা সাঁতার পারেন না তারা পানিতে নামেন না, আর যারা পারেন তারা কম পানিতে গোসল মোসল করবেন। আপনারা নদী পথ এমনি তো অনেক ক্ষতিকর। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা শুনলেন, আর এইভাবেই কিন্তু সতর্ক থাকাটা প্রত্যেকটা মানুষের জরুরি এবং কি দরকার। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা একটু ভালো হলে সবাই শেয়ার করে দিবেন।